তাড়াতাড়ি কথা বলার সময় কিংবা উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি মিলে কখনো এক হয়ে যায়, আবার কখনো বা একটি ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি লোপ পায়। এই যে দুটি ধ্বনি এক হয়ে যাওয়া বা মাঝখান থেকে একটা ধ্বনি লোপ পাওয়া, এই প্রক্রিয়াকেই মূলত সন্ধি বলা হয়। আর অবশ্য তোমরা একটা কথা মনে রাখবে যে প্রকৃতপক্ষে সন্ধিকে সমীভবনের একটি নতুন রূপ এটা বলা যেতে পারে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের সন্ধি সম্পর্কে আলোচনা। এই সন্ধি অধ্যায়টাকে আমরা প্রথমত বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তোমরা জানো এই অধ্যায়টা এসএলএসটি বা পিএসসি বা বিভিন্ন ক্লাসেও পাঠ্য রয়েছে। আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখতে হবে। চলো শুরু করি। আমরা প্রথমে জেনে নিই সন্ধি সম্পর্কে কিছু কথা। দেখো, আমরা ধারণা অর্জন করতে গিয়ে যে লাইনগুলো পড়ব সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা কেমন? সন্ধি শব্দটির বিশ্লেষিত রূপ হলো সমপূর্বক ধী ধাতু যোগ ই, অর্থাৎ হ্রস্ব ই। আর সন্ধি শব্দটার যদি অর্থ করি তাহলে কি পাবো? মিলন বা সংযোগ। আর সন্ধি শব্দটির যদি অন্য একটা অর্থ বলি তাহলে বলবো সমদিকে ধাবিত হওয়া বা মিলিত হওয়া। বাংলা ব্যাকরণে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকেই বলা হয় সন্ধি। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক সময় সন্ধি এবং সমাসের পার্থক্য বলা হয়। মনে রাখবে, সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন আর সমাস হচ্ছে দুটি পদের মিলন। আচ্ছা, দুটি শব্দের পাশাপাশি অবস্থিত বা সন্নিহিত দুটি ধ্বনির মিলনকেই বাংলা ব্যাকরণে সন্ধি বলা হয়। এই প্রসঙ্গে আরও কিছু কথা মনে রাখো, যেমন বাংলা ব্যাকরণ মতে দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি যদি একইভাবে উচ্চারিত হয় বা তাদের উচ্চারণ প্রায় কাছাকাছি হয় তাহলে সেই ধ্বনিদ্বয়, অর্থাৎ প্রথম শব্দের শেষ ধ্বনি এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি, এই দুটো পরস্পর মিলিত হয়ে যখন নতুন শব্দে পরিণত হয় সেটাই হয় সন্ধি। তাহলে সন্ধি হতে গেলে একটা বিষয় মাথায় রাখতে হবে, সন্ধি কোথায় হয়? প্রথম শব্দের শেষ এবং দ্বিতীয় শব্দের প্রথম অংশ নিয়ে মূলত সন্ধি হয়। তাহলে সন্ধি সম্পর্কে ধারণা অর্জন করতে গিয়ে আমরা বেশ কিছু তথ্য জানতে পারলাম। এরপরে আমরা দেখব আরও কিছু কথা এই সম্পর্কে। কেমন? সন্ধি হচ্ছে বাংলা ব্যাকরণের শব্দ গঠনের একটি মাধ্যম। আর সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত করা হয়, যদি অপশান রাখা হয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, তাহলে আমরা বলবো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। দেখো, ধ্বনিগত মাধুর্য এবং স্বাভাবিক উচ্চারণ, এই সহজ প্রবণতা এর মাধ্যমেই এটাই কিন্তু সন্ধির উদ্দেশ্য। অর্থাৎ ধ্বনিগত মাধুর্য এবং স্বাভাবিক উচ্চারণের সহজ প্রণতা বা সহজ প্রবণতা, এটাই হচ্ছে সন্ধির উদ্দেশ্য। যে কোনো পদের সঙ্গে সন্ধি যখন হয় তখন কিন্তু নতুন শব্দ তৈরি করতে পারে। অর্থাৎ যে কোনো পদের সঙ্গে সন্ধি হয় এবং নতুন শব্দ তৈরি হয়। কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমরা বলছি যে কোনো পদ, কিন্তু অব্যয় পদের সঙ্গে সন্ধি হয় না। তাহলে কোন পদের সঙ্গে সন্ধি হয় না? মনে রাখবে, অব্যয় পদের সঙ্গে সন্ধি হয় না। আচ্ছা, এরপরে দেখব সন্ধির উদ্দেশ্য কি। দেখো, সন্ধির উদ্দেশ্য অনেকগুলো রয়েছে, তবে দুটো উদ্দেশ্যকেই প্রাথমিকভাবে প্রধান বলে ধরে নেওয়া যায়। এক, শব্দের উচ্চারণকে সহজ করা। দুই, শব্দের উচ্চারণকে শ্রুতি মধুর করা। এছাড়াও যদি আমরা এই সন্ধির আরও কিছু উদ্দেশ্যের কথা বলি তাহলে সেগুলো কি বলতে পারি না, সেগুলো বলতে পারি বাক্যকে সুন্দর, প্রাঞ্জল ও সহজবোধ্য করা, নতুন শব্দ তৈরি করা, শব্দকে সংক্ষিপ্ত করা, বাক্যকে সংক্ষিপ্ত করা, উচ্চারণে একটা স্বাচ্ছন্দ্য আনা এবং ধ্বনিগত মাধুর্য রক্ষা করা। তাহলে দেখো, সন্ধির উদ্দেশ্যকে আমরা বিস্তারিতভাবে দেখে নিতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব সন্ধির কাজ কি। তাহলে দেখো, সন্ধির কাজ বাংলা ব্যাকরণে মূলত দুই প্রকার বা দুটি বলতে পারি। এক, দুটি ধ্বনির মিলন ঘটানো এবং ধ্বনি পরিবর্তন। ওই যে বললাম ধ্বনি পরিবর্তন বিশেষ করে সমীভবনের ক্ষেত্র কাজ করে।
আচ্ছা, এর ব্যাখ্যা হিসাবে কি বলতে পারি? দেখো, সন্ধি হলো ধ্বনিতত্ত্বের একটি আলোচ্য বিষয়। তাই ধ্বনির পরিবর্তন, ধ্বনিগত মাধুর্য সম্পাদন, ধ্বনির উচ্চারণের সহজ প্রবণতা ইত্যাদি সন্ধির মাধ্যমে কিন্তু সম্পাদিত হয়। তাহলে এই যে সন্ধির কাজ ধ্বনি পরিবর্তন, তাহলে বিষয়টা বুঝতে পারলাম আমরা। আচ্ছা, এবার আমরা দেখব সন্ধির শর্তগুলো কি কি। দেখো, ধ্বনি দুটি পাশাপাশি থাকতে হবে। সেটা প্রথম শব্দের শেষ এবং দ্বিতীয় শব্দের প্রথমে হতে পারে, পাশাপাশি থাকতে হবে। তাদের প্রথমটির শেষ ধ্বনি, অর্থাৎ যদি আমরা দুটো শব্দের সন্ধি বিচ্ছেদ করি, তাহলে প্রথমটার শেষ ধ্বনি এবং দ্বিতীয়টির মানে শেষটির মানে দ্বিতীয়টির প্রথম ধ্বনির মিলন হবে। আর এই মিলনের ফলে একটা ধ্বনিগত পরিবর্তন হবে, অর্থাৎ আসবে। ব্যাকরণে একই পদে এবং সমাসে এবং ধাতু উপসর্গের মধ্যে সন্ধি অবশ্যই করতে হবে। তাহলে সন্ধির শর্তগুলো মোটামুটি তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আমরা দেখব কি সন্ধির প্রকারভেদ, যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। দেখো, বাংলা ভাষায় প্রচলিত সংস্কৃত সন্ধি 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তবে এই প্রত্যেক প্রকার সন্ধির আবার নিপাতনে সিদ্ধ সন্ধি রয়েছে। তাহলে বললে কি বলবো? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, এগুলো কিন্তু রয়েছে। আর যদি বাংলায় সন্ধির ভাগ করি, তাহলে আমরা কি বলবো? বাংলায় সন্ধি মূলত 2 প্রকার, একটা স্বরসন্ধি এবং একটা ব্যঞ্জন সন্ধি। দেখো, এখানে আলাদা করে নিপাতনে সিদ্ধ সন্ধির কোনো গুরুত্ব নেই, বা বিসর্গ সন্ধিরও এখানে কিন্তু কোনো গুরুত্ব নেই। আচ্ছা, এই যে সন্ধির ভাগটা যদি একটু ছকের সাহায্যে দেখে নিই, তাহলে বোধহয় বিষয়টা আমাদের কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা কেমন? চলো একটু দেখি। দেখো, আমরা সন্ধিকে প্রথমত 2টো ভাগে ভাগ করলাম। আচ্ছা, প্রথম ভাগ কি? সংস্কৃত সন্ধি। আর দ্বিতীয় ভাগ বাংলা সন্ধি। আমরা বলেছি এই যে সংস্কৃত সন্ধিটা না, সংস্কৃত সন্ধি 3 প্রকার: একটা স্বরসন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি এবং একটা বিসর্গ সন্ধি। এবং এই যে প্রত্যেক প্রকার সন্ধির, অর্থাৎ 3 প্রকার সন্ধিরও আবার নিপাতনে সিদ্ধ সন্ধি রয়েছে। এই হিসাবে বলতে পারবো যে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এবং নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। আমরা কিন্তু প্রত্যেকটা সন্ধি আলোচনা করার সময় নিপাতনে সিদ্ধ সন্ধি সম্পর্কে আলোচনা করব। যেমন প্রথমে যদি আমরা স্বরসন্ধি সম্পর্কে আলোচনা করি, তারপর নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি সম্পর্কেও আলোচনা করব। তারপরে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করার পরে আমরা কি করব? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সম্পর্কেও আলোচনা করব। আর এদিকে বাংলা সন্ধিকে আমরা 2টো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্বরসন্ধি এবং আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে এই যে সন্ধির ভাগগুলো পেলাম, অর্থাৎ বিস্তারিতভাবে এই যে ভাগ আলোচনা করলাম, এর ফলে তোমাদের কাছে কিন্তু সন্ধি বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে গেল। প্রথম দিকে যে সন্ধি সম্পর্কে ধারণা, তারপর সন্ধি সম্পর্কে কিছু কথা, উদ্দেশ্য, গুরুত্ব, এগুলো মোটামুটি জানতে পেরেছ। পাশাপাশি সন্ধির বিস্তারিত শ্রেণীবিভাগ তোমরা জেনে নিলে। এর পরের ক্লাসে আমরা সন্ধি সম্পর্কে যে শ্রেণীবিভাগের প্রথম একটা করে ভাগ নিয়ে আলোচনা করব। চেষ্টা করব 2টো ক্লাসের মধ্যেই সংস্কৃত সন্ধি এবং বাংলা সন্ধি সম্পর্কে আলোচনা শেষ করার। যাই হোক, আজকের ক্লাসটি আর দীর্ঘ করলাম না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।